একদম জিন্দা। কত কত লাগবে। সেদিন টেকনাফ থেকে লাল কাঁকড়া বিচে এসেছিলাম লাল কাঁকড়া দেখার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় লাল কাঁকড়ার দেখা না পেয়েই ফিরে যেতে হয়েছিল। তাই পরের দিন আবার সবাই মিলে চলে আসলাম এই লাল কাঁকড়া বিচে। যথারীতি নুহাকে আজকেও লাল রঙের ড্রেসটা পরিয়ে এনেছি, কারণ আমি জানি আজকে লাল কাঁকড়া আমরা দেখবই আর আমি নুহার সঙ্গে লাল কাঁকড়াদের ছবি তুলবো। কিন্তু এই লাল কাঁকড়াগুলো যে এত বেশি চালাক আর এত বেশি চঞ্চল আমি আসলে বুঝতেই পারিনি। আমাদেরকে যেই ওরা সামনে আগাতে দেখলো, এই সারাটা জায়গা জুড়েই লাল কাঁকড়া বিছে একদম লাল হয়েছিল। আমাদেরকে যেই ওরা সামনে আগাতে দেখলো, ওরা টপ টপ করে ওদের গর্তের ভিতর ঢুকে পড়ছিল। দৃশ্যটা ছিল দেখার মতন। লাল কাঁকড়াগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, জায়গাটা জুড়ে লাল কাঁকড়াগুলো ছিল একদম লাল আর কমলা হলুদ রঙের, কেমন একটা সুন্দর উজ্জ্বল রং। আর তার চোখগুলো ছিল একদম লম্বা দানার মতন, বড় বড় আর সাদা ধবধবে। ইসমাইল মেয়ে বড় ছেলে ছোট। হ্যাঁ, মেয়ে বড় ছেলে ছোট বলে মেয়ে ছেলে কাঁকড়া ধরেছে আমাদের ইসমাইল সাহেব। দেখেন, ও মাই গড, সবটুকু কালার একবার। ও শিট, কি সুন্দর কালার রে। দেখেন, ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। সেদিন ইসমাইলকে সঙ্গে করে না নিয়ে আসলে হয়তো আমরা এই কাঁকড়াগুলো কখনোই ছুঁয়ে দেখতে পারতাম না, কারণ এই কাঁকড়াগুলো ইসমাইলই আমাদেরকে ধরিয়ে দিয়েছিল। তুমি সামনে আসো নুহা, তোমারও লাগাই দিব না। আসো, ধরবে না তোরে বোকা মেয়ে। তুমি সামনে আসো, আমি আমার গেঞ্জিতে দিলাম। দেখছো দেখছো দেখছো, কিচ্ছু হয় না। তুমি সামনে আসো বাবা, প্লিজ মা। দাও তো, আমি কিস করব। কত কত লাগবে। ও ভাই, দাও তো ধরি, কেন ধরে। আমার একটা দে, আমার ছেলেটা দে। ছেলে কোনটা, মেয়ে কোনটা রে? আর একটা ধরো মাগে দাও, দেখো বুঝো। আচ্ছা, মেয়ে দে, আমার মেয়ে দে। তুই ছেলে ধর, যা। আমি মেয়ে ধরি। এই যে ছেলে মেয়ে দে, আমার মেয়ে। ওই ছেলে দিছি। না 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 ধর আগে কোন একটা ধর, মেয়েটা ধর। ইসমাইল সুন্দর করে আমার হাতে কাঁকড়াটা ধরিয়ে দিল, তবে বলল বেশি জোরে কাঁকড়াগুলোকে চাপ দিয়ে না ধরতে, নইলে নাকি কাঁকড়াগুলো মারা যাবে। তো আমি মোটামুটি হালকা করেই ধরেছিলাম। আমি চাচ্ছিলাম সামহাও নুহাকে কাঁকড়াটা ধরাতে, আমি ওকে এই কাঁকড়ার সঙ্গে ছবি তোলাবো, কিন্তু ও কোনোভাবেই কাঁকড়াটা ধরতে চাইলো না। সে তো ভয়েই শেষ। কাঁকড়াগুলো দেখলে একদম সে দৌড়ে পালাচ্ছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এই কাঁকড়াগুলোকে একদম কাছ থেকে দেখেই বুঝতে পারলাম। দেখুন তো কি সুন্দর লাল আর কমলা রঙের একটা কাঁকড়া, চোখগুলো একদম সাদা ধবধবে আর কেমন সুন্দর লম্বা লম্বা চোখ। আর এই চোখগুলো কিন্তু ওরা ব্লিঙ্কও করে, মানে চোখের পলকও ফেলে, সেটাও দেখা যায়। যাই হোক, কাঁকড়াগুলোর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে ফাইনালি কাঁকড়াগুলোকে ছেড়েই দিলাম। ভীষণ সুন্দর একটা সময় কাটলো আমাদের এই কাঁকড়া বিচে। অনেক কিছু দেখলাম আসলে এই কক্সবাজারে এসে। এই জায়গাগুলো না ঘুরলে হয়তো বা অনেক কিছু দেখা হতো না। তো কেমন লাগলো আমার আজকের এই কাঁকড়া বিচের, লাল কাঁকড়া বিচের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মামের নিউজ ব্লগ।